নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ কল্যাণীতে যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তোমরা জানো তোমাদের হিস্ট্রি অনার্সে এক্সাম রয়েছে আসন্ন 21 তারিখে তোমাদের এক্সাম রয়েছে 21শে সেপ্টেম্বর 2021 ইয়ারে। তো তোমাদের এই যে 21শে সেপ্টেম্বর তোমাদের সিসি পেপার 3 সিসি পেপার 4 এর এক্সাম রয়েছে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে সাজেশন দেওয়ার জন্য, তো তড়িঘড়ি তোমাদের জন্য এই সাজেশনটা আমি করছি। তো তোমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে এই ভিডিওতে তোমরা আমাদেরকে মার্জনীয় অবশ্যই করে দেবে। তার কারণ হচ্ছে তোমাদের জন্য আজকে 18 তারিখ, আজকে তোমাদের ভিডিওটা করা হচ্ছে। তোমরা অবশ্যই সাজেশনগুলো দেখে নেবে সিসি পেপার 3 এবং সিসি পেপার 4 এ। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? তাহলে ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণী ওয়েবসাইটে যে তোমাদের পরীক্ষার জন্য যে নোটিফিকেশনটা দিয়েছে সেটাও বলছি, প্যাটার্নটা বলছি, এবং সিসি পেপার 3 সিসি পেপার 4 এর সাজেশনটা আমি তোমাদের বলে দিয়েছি হিস্ট্রি অনার্সের জন্য। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওর দিকে প্রবেশ করি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অফ কল্যাণী যে প্রোগ্রাম ফর বিএ, বিএসসি, বিকম, অনার্স, তোমাদের অনার্সের সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2021 এর ডেট দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে একদম দেখো ফুল মার্কস তোমাদের 30 এবং 20, 30 নম্বর পরীক্ষা হবে আর 20 নম্বর পরীক্ষা হবে। 30 নম্বর কোনগুলো পরীক্ষা হবে? যেগুলো সিসি পেপার কোর কোর্সেসের মধ্যে, যেগুলো অনার্সের পেপার হিসেবে আছে, আর যেগুলো জিই জেনারিক ইলেকট্রিক হিসেবে আছে সেগুলো তোমাদের পরীক্ষা হবে, বা এই সিসি মিল হিসেবে যে পরীক্ষা মানে পেপারগুলো পরীক্ষা হবে সেগুলো 20 নম্বর হিসেবে পরীক্ষা হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের রুটিনটা দেখতে পাচ্ছ 21/9/2021 থার্সডে পড়ছে। এই দিনে তোমাদের 10:30 থেকে 1:30 পর্যন্ত সিসি পেপার 1:30 পর্যন্ত পরীক্ষা হচ্ছে সিসি পেপার 3 সিসি পেপার 4। আর তোমাদের ওয়েডনেসডে পরীক্ষা হচ্ছে 22 তারিখ, আচ্ছা 22/9 ওয়েডনেসডে যেদিন পড়ছে 22/9/2021 এ পড়ছে, যেটা হচ্ছে তোমার 10:30 থেকে 1টা পর্যন্ত G1 কোর্স 2 আর পরীক্ষা হবে এই সিসি মেল। ঠিক আছে, এরপরে তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন এবং এক্সাম প্যাটার্নের দিকে লক্ষ্য রাখো। তোমরা দেখতে পাচ্ছ যে 2 মার্কসের 8টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, 5টি কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, 5 × 2 = 10, এবং 5 মার্কসের 5টা প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে 2টো অ্যাটেম্প্ট করতে হবে, 5 × 2 10, এবং 10 মার্কসের 3টে প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটি অ্যাটেম্প্ট করতে হবে, 1 × 10 10, টোটাল 30 মার্কসের এক্সাম হবে। এরপরে তোমরা যে 20 নম্বরের যে পরীক্ষাটি হবে সেটির দিকে লক্ষ্য রাখতে দেখতে পাবে যে তোমাদের 1 নম্বরের প্রশ্ন রয়েছে 8টি দেওয়া হবে, তার মধ্যে 5টি অ্যাটেম্প্ট করতে হবে, এবং এরপরে দেখো 5 মার্কসের কোয়েশ্চেন দেওয়া হবে 3টি, এবং তার মধ্যে একটি অবশ্যই অ্যাটেম্প্ট করতে হবে, 1 × 5 = 5, এবং 10 মার্কসের 3টি প্রশ্ন দেওয়া হবে যার মধ্যে একটি অ্যাটেম্প্ট করতে হবে, 1 × 10 = 10, টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন হবে, এবং তার জন্য কিন্তু 60 মিনিটের সময় দেওয়া হবে, এবং 30 মিনিটের যে পরীক্ষাটি হবে সেটির জন্য 90 মিনিট সময় দেওয়া হবে। বুঝতে পারলে? এরপর দেখো তোমাদের এখানে সাজেশন হিসেবে যেগুলো আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা এই টপিকগুলো একটু করে দেখে যেও, তাহলে 5 নম্বরের প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। সিসি পেপার 3 তে যেটা হচ্ছে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে সেটা বলবো, আর সিসি পেপার 4 এ কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে সেটা আমরা বলবো। ঠিক আছে, দেখো সিসি পেপার 3, এই সিসি পেপার 3 যে পেপারটার নাম প্রাচীন ভারত মৌর্য থেকে মৌর্যোত্তর যুগ, এই পেপারের মধ্যে তোমরা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসেবে রয়েছে যেগুলো পড়ে যাবে সেগুলো হচ্ছে অশোকের ধম্মনীতি, এগুলো একটু দেখতে পারি। ঠিক আছে, অশোকের ধম্মনীতি, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব, মৌর্য শাসন ব্যবস্থা, এটা 10 নম্বর থাকলেও আসতো, কিন্তু এই কোশ্চেনটা যেহেতু 10 নম্বরে নেই, এই কোশ্চেনটা কিন্তু না আসার সম্ভাবনা বেশি। তুমি কি মনে করো মৌর্য শাসন ব্যবস্থা একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা? তারপর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, বারবার বলছে এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্বটা। নেক্সট হচ্ছে কুষাণ শাসনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক গুরুত্ব, 5 নম্বরে যেহেতু প্রশ্ন থাকবে সেহেতু এখানে যে কোনো একটাও দিয়ে দিতে পারে।
সমুদ্রগুপ্তের কৃতিত্ব, ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব ও ক্রমবিকাশ, এটা 10 নম্বর হিসেবে আসে, কিন্তু তোমাদের যেহেতু এখানে 5 নম্বরের প্যাটার্ন রয়েছে, সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্কটাই দিতে পারে। হর্ষবর্ধনের কৃতিত্ব ভীষণ ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা যায় কি? আমি যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বলছি, গুরুত্ব দিচ্ছি, সেগুলো বেশি করে পড়ে যাবে। ঠিক আছে, হর্ষবর্ধনকে তুমি কি মনে করো হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা যায়? নেক্সট হচ্ছে শশাঙ্কের কৃতিত্ব, ভালো করে পড়ে যাবে। গুপ্ত যুগের শিল্পকলা, বৌদ্ধ ধর্মের সাফল্য অবলব্ধির কারণ, মহাবীরের কৃতিত্ব, কনিষ্কের কৃতিত্ব, এটা খুব ভালো করে যাবে। সাতবাহন আমলের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি আর সাংস্কৃতিক গুরুত্বের মধ্যে যে কোনো একটা 5 নম্বর হিসেবে দিতে পারে। আর প্রাচীন ভারতে গিল্ড ব্যবস্থা, ঠিক আছে, আর একটা 5 নম্বর হিসেবে দিতে পারে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। ঠিক আছে, এই কটা হচ্ছে কোশ্চেন ইম্পর্টেন্ট। এরপরে তোমরা এই কোশ্চেনগুলো একটু চর্চা করো, একটু দেখো কিরকম অ্যান্সারগুলো হতে পারে। ঠিক আছে, একটু দেখে রেখো, তাহলে তোমরা সমস্ত অ্যান্সারগুলো, শর্ট কোশ্চেন তো তোমরা পারবে, আর বড় কোশ্চেনগুলো তোমাদের কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে তোমাদের সিসি পেপার 3 সাজেশন। আর সিসি পেপার 4 যেটা রয়েছে আদি মধ্যযুগের ভারত, এই সিলেবাসের মধ্যে তোমরা যেটা করবে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসেবে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আদি মধ্যযুগে রাজপুত শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করো। গ্রহণ রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের গুরুত্ব, এই প্রশ্নটা কল্যাণী বিশ্ববিদ্যালয় অনেকবার দিয়েছে, এটা 5 নম্বর হিসেবে করে যেতে পারো। ধর্মপাল দেবপালের কৃতিত্ব, যে কোনো একটা পালের কৃতিত্ব দিতে পারে। বিজয় সেন বল্লাল সেনের কৃতিত্ব, সেন বংশের পতনের কারণ, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহ, খুব ভালো প্রশ্ন এটা। পাল ও সেন যুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের পরিচয়, আবার বলে দিচ্ছি, পাল ও সেন যুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের পরিচয়, এটা ইম্পর্টেন্ট রয়েছে। দক্ষিণে পল্লব রাজাদের সাংস্কৃতিক অবদান, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব করে যাবে। ত্রিপক্ষীয় দ্বন্দ্ব করে যাবে, ত্রিপক্ষীয় দ্বন্দ্বটাকে তোমরা স্টাফ দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। আর এখানে পরপর আর দুটো যে প্রশ্ন বলবো, চোলদের নৌ বাণিজ্য, অর্থাৎ চোলদের নৌ বাণিজ্য মানে হচ্ছে রাজেন্দ্র চোলের আমলে, আর চোল রাজা রাজেন্দ্র চোল আর আল রাজের আমলে। ঠিক আছে, এই দুজনের আমলে চোলদের নৌ বাণিজ্যটা পড়ে, বা যে কোনো একটা 5 নম্বর হিসেবে দিতে পারে। প্রথম রাজেন্দ্র চোলের আমলে কিভাবে চোল নৌ বাণিজ্য গড়ে উঠেছে, এই প্রশ্নটা দিতে পারে। তোমাদের জাস্ট এই টপিকগুলো বলে রাখছি, তোমরা তাহলেই ধরে নিতে পারো। চোল স্বায়ত্তশাসন ব্যবস্থা, এটাও ইম্পর্টেন্ট। চোল যুগে শিল্প অর্থাৎ স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা দেখে যাবে। নেক্সট হচ্ছে অগ্রহায়ণ ব্যবস্থা, উদ্ভব, ক্রমবিকাশ, খুব একটি ইম্পর্টেন্ট নয়, তবে দেখে যাবে। আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য। নেক্সট হচ্ছে ইলতুৎমিশ, ইলতুৎমিশ থেকে কোশ্চেনটা আসে যে তুমি কি মনে করো ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা? অর্থাৎ ইলতুৎমিশটা তোমরা পড়ে যাবে, তাহলেই কোশ্চেনটা তোমরা কমন পেতে পারো। 18 নম্বরে পড়ে যাবে বলবনের রাজতান্ত্রিক আদর্শের প্রকৃতি, গিয়াসউদ্দিন বলবন, তোমরা জানো। খলজি বিপ্লবের তাৎপর্য, আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য নীতি, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরের কোশ্চেনটা আসতে পারে আলাউদ্দিনের অর্থনৈতিক সংস্কার। ঠিক আছে, রাজিয়ার পতনের কারণ, রাজিয়া সিংহাসন আরোহণের গুরুত্ব এবং তার পতনের কারণ, কোশ্চেনটা দেখে যাবে। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা, 5 নম্বর হিসেবে কিন্তু বিভিন্ন পরিকল্পনা দেবে না, যে কোনো একটা তুলে দেবে। এরকম দেবে যে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে যা জানা লেখো। এরকম দিতে পারে মোহাম্মদ বিন তুগলকের প্রতীকী মুদ্রা প্রচলন সম্পর্কে যা জানা লেখো। তার যে 5টা পরিকল্পনা রয়েছে তার মধ্যে প্রথম 3টে পরিকল্পনা ভালো করে দেখে যাবে। আর খোরাসান কারাগার অভিযান, এগুলো ভালো করে দেখার দরকার নেই। নেক্সট হচ্ছে সুলতানি যুগে ভারতে মঙ্গল আক্রমণ, ভালো করে পড়ে যাবে। সুলতানি আমলে উলেমাদের ভূমিকা, ভালো করে পড়ে যাবে। আর দিল্লির সুলতানি শাসন কি ধর্মরাষ্ট্র ছিল বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়, বা দিল্লির সুলতানি শাসনকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়, এই কোশ্চেনটা দেখে যাবে। যদি এগুলো সব 10 নম্বরের মতো, 5 নম্বরের মতো করে এগুলো করে যাবে। এই প্রশ্নগুলো মনে হচ্ছে 10 নম্বরের মতো, কিন্তু যেহেতু এখানে 5 নম্বরের প্যাটার্ন রয়েছে তোমাদের পরীক্ষাতে, 30 নম্বর পরীক্ষা হবে অনলি, এখানে 5 নম্বর হিসেবে এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা করি তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা এর মধ্যেই কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ওভারঅল হিসেবে তোমাদের কোশ্চেনটা সাজেশন করা হয়েছে,
কারণ হচ্ছে অনার্স কোন জায়গা থেকে দুটো প্রশ্ন তুলে দেবে সেটা তো বলা সম্ভব নয়। তো এই জন্য এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের আশা করি আসবে। এবং যদি তোমাদের ফুল মার্কসে পরীক্ষা হতো, যেটা তোমাদের ইউনিভার্সিটিতে এই করোনার জন্য বা এই পরিস্থিতির জন্য যেটা হচ্ছে না, তো তখন কিন্তু এই সাজেশনটাই খাটতো এবং 100% তোমরা কমন পেতে। সো এই সাজেশনটাই তোমাদেরকে দেওয়া হলো, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এর মধ্য থেকে তোমরা কি করবে, বাড়িতেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, বইগুলো বিভিন্ন যে রেফারেন্স বুকগুলো তোমাদের কাছে রয়েছে সেই নোটসগুলো দেখে রাখবে, তাহলে পরীক্ষার সময় তোমরা হামেশাই খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিসি পেপার 3 এবং সিসি পেপার 4 এর সাজেশন। আর তোমাদের পরীক্ষার ডেটটা জানিয়ে দিলাম, প্যাটার্নটাও তোমাদের জানিয়ে দিলাম। এরপর তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দাও, তোমাদের আগাম অভিনন্দন রইল। আর তোমরা অবশ্যই পরবর্তীকালে বিভিন্ন ভিডিও পেতে টপিক সম্পর্কে আলোচনা বা বিভিন্ন তোমাদের আরও যে বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা তোমাদের সাজেশন, এই নানান ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা এই সাজেশনটা দেখতে চাও, অর্থাৎ যারা দেখছো তাদের বন্ধুদের অবশ্যই আশা করি শেয়ার করে দেবে, তাদের আশা করি কিছুটা হলেও উপকৃত তারা হবে। যাই হোক, ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।